হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমাদের বগদো ভ্যাকেশনের সেকেন্ড পার্ট আমার ফেভারিট ব্যালকনি থেকে শুরু করছি। আমরা আজকে যাচ্ছি, পাশে একটা লেক আছে, এখন আমরা সেখানে যাব। আমাদের স্টে ফার্স্ট নাইট তো খুব ভালো ছিল, অনেক কমফোর্টেবল। তো দেখা যাক। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখনো অনেক ঠান্ডা। আমরা হয়তো আরো অনেক বেশি এনজয় করতে পারতাম, কিন্তু ঠান্ডার কারণে আমরা অনেক কিছুই হয়তো এক্সপিরিয়েন্স করতে পারবো না। তারপরও এখানে আশেপাশে অনেক সুন্দর পরিবেশ। আশা করি আমাদের আজকের দিনটা খুব ভালো যাবে। পাশে থাকুন। আর ইউ গাইজ এক্সাইটেড? এটা সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্টের প্রিপারেশনের কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। সকালের নাস্তায় তো ছিল চা, আমরা তো টি ব্যাগ নিয়েই গিয়েছিলাম প্যারিস থেকে। তারপরে আমার জন্য তো ছিল ব্রেড, একটা ডিম পোচ, আর পাভেলের জন্য ডিম ভাজি, আর বাচ্চারাও ব্রেড দিয়ে নিউটেলা আর এক কাপ দুধ, এই টুকটাক খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটা ছিল আমাদের হোটেলের লবি। এখানে গিয়ে আমরা রিসিপশন থেকে টুকটাক কিছু ইনফরমেশন নিলাম আশেপাশের সম্পর্কে। তো আবারও সেই জঙ্গলের রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। হোটেল থেকে লেক পর্যন্ত যেতে গাড়িতে করে সময় লাগে 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম। কি সুন্দর! আমি কি পাগল হয়ে যাবো এখন? হ্যাঁ, আমি কি পানির মধ্যে ওই যে প্যাকের মধ্যে কিন্তু এটা ফাল মারবো? ফাল মারবো গা? ভাই রে ভাই, কই যে আইসা পড়ছি, আমার মাথা খারাপ হয়ে যেতেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর কেমনে হয়? কিভাবে সম্ভব? তুমি জ্যাকেট এটা কিভাবে পরতেছো দেখো তো। এটা দাঁড়াও 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 খোলো এটা, এটা পুরাই উল্টা পুল্টা। এটা কি পরতেছো তুমি? জ্যাকেট শানায়া। ওয়াও, oh my god. Ooh. I told you to stop doing it. এই এত সুন্দর লেকটার নাম হচ্ছে ল্যাক দ্য বিস্কারস। ভিডিওতে কেমন এসেছে আমি বলতে পারবো না, কতটুকু বুঝতে পারছেন এই লেকের সৌন্দর্য, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো চোখে যতটা বেশি সুন্দর লেগেছে ভিডিওতে এর 1%ও আসে নাই। বিশ্বাস করেন, 1%ও আসে নাই। এত সুন্দর জায়গায় 1-2 দিনের জন্য ঘুরতে আসা কখনোই এনাফ না। অ্যাটলিস্ট 1-2 সপ্তাহের জন্য নিশ্চিন্তভাবে এসে ঠান্ডা মাথায় সব বাদ দিয়ে একদম চুপচাপ এই লেকের পাশে বসে থেকে যদি এর ভিউ এনজয় করা যায় তাহলেই একমাত্র চোখের শান্তি হবে। এরপর আমরা একটা প্যাডেল নৌকা রেন্ট করতে গেলাম। এখানে বেশ কয়েক ধরনের প্যাডেল বোট, তারপর জেট স্কি, স্পিড বোট সবকিছু ভাড়া নেওয়া যায়। আচ্ছা, অনেকেই হয়তো আগে জেনে থাকবেন, কিন্তু আমি জানতাম না। আমি সেদিন প্রথম জানলাম যে প্যাডেল বোট ভাড়া করতেও একটা ড্রাইভিং লাইসেন্সের দরকার হয়। তো এই তো আমরা সবাই সেফটি জ্যাকেটস পরে রেডি হয়ে গেলাম বোটে ওঠার জন্য। সেদিন এই প্যাডেল বোটের দোকানের প্রথম কাস্টমার আমরা ছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা থাকার কারণে কাস্টমার একদমই ছিল না, মানুষের ভিড় একদমই ছিল না। তো কোনো ভিড় হুড়োহুড়ি না থাকাতে আমার জন্য তো ভীষণ ভালো হয়েছে। আমি আবার মানুষের ভিড় থাকলে এনজয়ও করতে পারি না, আমার ভালো লাগে না। আমরা পেডাল করতে করতে কত দূরে আসছি, তারপরও আমাদের লিমিট আছে। ওই দূরে 300 ফিট পর্যন্ত লিমিট আছে। হ্যাঁ, ওই যে ইয়ালো বল দেওয়া, ওইটা আমাদের লিমিট। কি যে ভাল লাগতাছে রে ভাই, ভাই রে ভাই। কি অবস্থা তোমাদের দেখছো? সাঁতার কাটতেছে নৌকাটার ভিতরে এরা। তারপর আর কি পেডাল বোট শেষ করে পাড়ে চলে আসলাম। পাড়ে এসে আমরা বেশ কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে এমনি হাঁটাহাঁটি করলাম। এমনিতেই তো পানির মধ্যে হাঁটাহাঁটি করা, দাপাদাপি করার মজাই আলাদা। ততক্ষণে আবার হালকা রোদ উঠেছে, আগের চেয়ে ঠান্ডা কিছুটা কম,
কিন্তু পানি আজকে যথেষ্ট পরিমাণে ঠান্ডা ছিল, একদম বরফ ঠান্ডা পানি। হাঁটাহাঁটি করতে করতে ততক্ষণে আমাদের ক্ষুধাও লেগে গেছে। তো লেকের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওদের খাবার দাবারের কালেকশন আবার খুব বেশি কিছু না, একটা বার্গার, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে কয়েক ধরনের সালাদ ছিল, তারপর অনেক ধরনের আইসক্রিম ছিল ওদের কাছে, যেহেতু লেকের পাশে সবাই আইসক্রিমটাই প্রিফার করে। দুই এক ধরনের পিৎজা ছিল। তো এই সব কিছুর মধ্যে থেকে আমরা একটা পিৎজা, একটা বার্গার আর একটা স্টার্টারের প্ল্যাটার নিলাম। আর সাফিরের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, সানায়ার জন্য আইসক্রিম, এই দুইটা তো মাস্ট থাকতেই হবে। তো খাওয়া দাওয়া শেষ করে সারা গায়ে বালি নিয়ে আমরা হোটেলে ব্যাক করলাম। আর হ্যাঁ, হোটেলে ব্যাক করেই আমরা এখন যাচ্ছি আমাদের সুইমিং পুলটাতে। যেহেতু আজকে সামান্য রোদ উঠেছে, সুইমিং পুলেও আজকেই নামতে হবে, নয়তো আর সম্ভব না। সানায় আর তো সুইমিং পুল, সমুদ্র, লেক, মানে পানি হইলেই হইল। তার যে কি পছন্দ, সে কি উড়াল দিয়েই পানিতে গিয়ে নেমে যাবে না কি করবে বুঝে পাচ্ছিল না। তোমার সুইমস্যুটটা সুন্দর হয়েছে, দেখছো? জামা সিস্টেমের খুব সুন্দর। ওরা সবাই ঠান্ডা পানিতে ডুবাক, আমি গেছিলাম পয়রা, আমি এখানে আরাম করি। বেস্ট। তারপর আর কি গোসল টোসল করে আবার রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। তো বের হয়ে প্রথমেই সেখানকার একটা সুপার মার্কেটে গিয়ে কিছু টুকটাক কেনাকাটা করলাম। আমরা সুপার মার্কেটে বেশ অনেক কিছু কেনাকাটা করে এখন আবার বিচে আসছি। কালকের থেকে আবার বৃষ্টি ওয়েদারে দেখাচ্ছে, তো আজকে যত বেশি পারি এক্সপ্লোর করে নেই। কালকে কি হবে জানি না, হয়তো বা আশেপাশের মধ্যে ঘুরতে হবে। ঠান্ডা থাকবে এখনই দেখাচ্ছে, তো দেখা যাক। সি বিচ প্রায় এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, দেখতেই পাচ্ছি। তো দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম পাহাড়ের মতো উঁচু একটা জায়গা, সেখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিল। তো আমার সামনাসামনি সমুদ্রের যেই পার্টটা আছে, এটা একদম সাঁতারের জন্য নিষিদ্ধ। এখানে অবিশ্বাস্য মাত্রার বাতাস ছিল, অনেক অনেক বেশি ঢেউ ছিল, ভয়ঙ্কর ঢেউ। তখন আমি ভিডিওতে কিছু কথাও বলেছিলাম, ডিসক্রাইব করছিলাম আশেপাশের সম্পর্কে, কিন্তু বাতাসের জন্য আর ঢেউয়ের শব্দে কিচ্ছু বোঝা যায় নাই। তাই এখন আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। বাতাসে মনে হচ্ছে মানুষ উড়াই নিয়ে যাবে। মাই গড, এক একটা ঢেউ। আর এই হলো আমার সাফির সানায়ার অবস্থা। ওরা কোথাও উঁচু জায়গা দেখলেই সেখান থেকে পান্ডার মতো গড়ায় গড়ায় নিচে নামে। একে তো তীব্র বাতাস, তার মধ্যে এত ঢেউ, এর উপর লাগতেছে ঠান্ডা। কোনোভাবেই আমার বিচের সামনে যাওয়ার আর ইচ্ছা ছিল না। শুধুমাত্র সানায়ার রিকোয়েস্টে আমি পানির কাছাকাছি গিয়েছি। তবে আমার সানায়ার জন্য এত খারাপ লাগছিল, বেচারির অনেক পছন্দ পানিতে দাপাদাপি করা, খেলা, কিন্তু এবার তার হয়েই ওঠে নাই। এত ঠান্ডা ছিল, পানিতে নামার কোনো অবস্থা নাই। যাক, কিছু তো আর করার নাই। ভালোভাবে গরম পড়লে ওকে নিয়ে আবারও একটা সি বিচে ঘুরতে যাওয়া যাবে, তখন আরও একটা ভ্লগ বানানো যাবে, কি বলেন? আমরা এখন যাচ্ছি এই ফেরিস হুইলের মধ্যে উঠতে। সাফির সানায় খুব শখ করলো, অনেক বাতাস, আমার একদম ইচ্ছা ছিল না। এমনি ঠান্ডায় বাঁচতেছি না, রোদ আছে, অনেক রোদ, প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস এবং ঠান্ডা বাতাস। আজকে ওয়েদার হচ্ছে 14 ডিগ্রি, কিন্তু ইট ফিলস লাইক 11 ডিগ্রি। নিচে আমার লেখা ফিলস লাইক 11 ডিগ্রি। তো 11 ডিগ্রি কিন্তু বেশ ভালো ঠান্ডা। হ্যাঁ, তো দেখি এখানে ওঠা যায় কিনা। তো আমি সাফির সানায়াকে নিয়ে ফেরিস হুইলে উঠে গেলাম। ওরা যেহেতু পানিতে নামতে পারে নাই, পানিতে নামলে তো সারাটা দিন ওখানেই চলে যেত, ভালো মতো খেলতে পারতো, সেটা যেহেতু হয়ই নাই, তো ফেরিস হুইলটা তো ওরা পেতেই পারে, তাই না? আর ফেরিস হুইলের ওপর থেকে চারপাশের সম্পূর্ণ ভিউটা অনেক সুন্দর করে দেখা যাবে। তো যেই ভাবা সেই কাজ। আমরা এদিক দিয়ে এই একটা রাস্তায় আসলাম, খুবই ইন্টারেস্টিং লাগতেছে এই রোডটা উপর থেকে। অন্যান্য পাশে অত বেশি দোকান টোকান তেমন কিছু নাই, কিন্তু এখানে অনেক কিছু মনে হচ্ছে।
দেখা যাক এখানে কি আছে। এই জমজমাট শপিং স্ট্রিটের এই সুভেনিরের দোকান থেকে আমরা বেশ কয়েকটা সুভেনির কিনেছিলাম। এখানের দোকানদারটা ছিল একজন শ্রীলঙ্কান ব্যক্তি, লোকটি বেশ ভদ্রলোক ছিলেন। তো উনি আমরা পরের দিন কোথায় কোথায় ঘুরতে পারি বেশ কয়েকটা ডেস্টিনেশনের নাম বলেছেন। তো ওই শপিং স্ট্রিটটাতে আমরা আবার কয়েকটা সি ফুডের দোকান দেখলাম। তো আমি তো মোটামুটি সি ফুড বলতে পাগল। আমি তো সবসময় বলি বাইরে থেকে দেখতে আমি মানুষের মতো হইলেও মনের দিক থেকে কিন্তু আমি একটা বিলাই। সি ফুড পাওয়ার সাথে সাথে তো আমাদের ডিসিশন নেওয়া হয়ে গেছে যে আজকে রাতের ডিনারে আমাদের কি কি থাকবে। তো আমরা প্রথমেই নিয়েছিলাম সামুদ্রিক গুঁড়া মাছ, একদম ডিপ ফ্রাই করা কুড়মুড়ে। তারপরে নিয়েছি অক্টোপাস ফ্রাই। পৃথিবীতে যদি 2টা সুস্বাদু খাবার থাকে তার মধ্যে এইটা একটা। তারপরে এই চিংড়িটা নিলাম, এটা একটু মশলাদার, দেখে মনে হচ্ছিল খুব মজা হবে, কিন্তু অতটা মজা ছিল না। আর অনেক ধরনের ভাজা পোড়া আইটেম ছিল, সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি। সি ফুড নেওয়ার পরে আরেকটা গলির ভেতরে আমরা পেয়ে গিয়েছি একটা চাইনিজ খাবারের দোকান। সেখান থেকে আমরা চাইনিজ ফ্রাইড রাইস নিলাম। এখানে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সামনেই ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে, ফ্রেশ ছিল, খুবই মজা ছিল। আর এই তো এই রেস্টুরেন্টে সানায়া তার একটা নিউ ফ্রেন্ডও পেয়ে গেল। আমি আমাদের এই ফুড স্ট্রিটটার ভেতরকার একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি সবাইকে দেখানোর জন্য। এর ভেতরে অনেক ধরনের বার ছিল, তারপরে চিজ শপ ছিল, তারপরে মেক্সিকান রেস্টুরেন্ট ছিল, ফ্রেঞ্চ রেস্টুরেন্ট ছিল, তারপরে আরো অনেক কিছু ছিল। সবকিছু দাঁড়িয়ে দেখারও সুযোগ হয় নাই, জাস্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম। আচ্ছা, খাবার দাবার নিয়ে কিন্তু আমরা সাথে সাথেই হোটেলে ব্যাক করেছি, আর কোথাও দাঁড়াই নাই, অনেক টায়ার্ড ছিলাম। আর এই ছিল আমাদের সেদিনের ডিনারের ব্যবস্থা। অনেক ধরনের সি ফুড, ফ্রাইড রাইস, তারপর আমরা সাদা ভাতও কিনেছিলাম। তোমাকে মনে হইতেছে একটা ড্রাগন কোন একটা মানুষ ধরে খেয়ে ফেলতেছে অবস্থা। সাফির, হাই সাফির, কি বেশি মজা? মজা, অনেক মজা। আমরা খাইতে বসলাম, এত টেস্টি সি ফুডগুলা, সবগুলা টেস্টি। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লাগছে এখনো পর্যন্ত এই অক্টোপাসটা, বেস্ট। আমার আর কথা বলার ভাষা নাই। এখন আগে খাই, আমরা খেয়ে তারপর যা আছে করব। আর আমার আজকের ব্লগটা বর্দো ভ্যাকেশন পার্ট 2 এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পার্ট 3 জন্য অপেক্ষা করবেন, অবশ্যই আরো ইন্টারেস্টিং কিছু থাকবে। বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।